শ্রমিকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে যতই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক ছাড় দেওয়া হবে না, মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। মজুরি বৈষম্যে তীব্র আক্ষেপ খেটে খাওয়া মানুষের। এবং কাল থেকে ক্রমান্বয়ে কমতে শুরু করবে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার আশেপাশে বৃষ্টির পূর্বাভাস। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে কেউ বঞ্চিত করলে সে যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক না কেন ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য। আওয়ামী লীগ যত বড়ই ক্ষমতায় আসুক, যতবারই ক্ষমতায় আসছে ততবারই শ্রমিকদের মজুরি বাড়িয়েছে। আজ মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। কাস্টমার রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের যে প্রতিপাদ্য বিষয়টা, শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, আমি মনে করি অত্যন্ত উপযোগী একটি প্রতিপাদ্য। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আগুন দিয়ে শ্রমজীবী মানুষদের পুড়িয়ে মেরেছে, অন্যদিকে আওয়ামী লীগ সরকার খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা, সেটা আমরা করে যাচ্ছি, করে যাব। এর জন্য দুয়ারে দুয়ারে কারো দুয়ারে ধর্ণা দেওয়ার দরকার নেই। দেশ আমাদের, এদেশের মাটি মানুষকে আমরা চিনি, নদী নালা খাল বিল আমরা চিনি। এদেশের মানুষের ভাগ্য কিছু পরিবর্তন হয় আমাদের থেকে ভালো আর কেউ জানবে না, এটাই হচ্ছে বাস্তবতা। এ সময় শ্রমিকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিতকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সরকার প্রধান। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। শ্রমিকদের উপযুক্ত করে গড়ে তোলায় সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2041-এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা দীক্ষায় কেউ পিছিয়ে থাকবে না। কারণ আমরা 8 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আর এবারে আমাদের ঘোষণা হচ্ছে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এই ক্ষেত্রে শিক্ষায় দীক্ষায় এবং ট্রেনিংয়ে, কারিগরি শিক্ষায় আমাদের কেউ পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দাবি জানান শ্রমিক নেতারা। শ্রমিক নির্যাতন রোধে ILO কনভেনশন 190 অনুস্বাক্ষর বাস্তবায়ন করার দাবিও জানান তারা। সাইফুল ইসলাম নারায়ণের রিপোর্ট। মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি এবং অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিক সংগঠন। এ সময় আন্দোলনরত শ্রমিকরা তাদের 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারের সহযোগিতা কামনা করেন। গতকাল অফিস সময়ের পরে ইটকলের স্থায়ী নিয়োগপ্রাপ্ত 106 জন কর্মকর্তা কর্মচারীকে কোনোরূপ পূর্ব ঘোষিত নোটিশ ছাড়াই অন্যায় অযৌক্তিকভাবে চাকরিচ্যুত করেছে। গার্মেন্টস সেক্টরে 12,500 টাকা মজুরির সাথে আমাদের শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করবে। আমরা চাই 2024-25-এর যে আসন্ন বাজেট, সেই বাজেটের মধ্যে যাতে শ্রমিকদের এই রেশনিংয়ের ব্যবস্থাটা করে। গাড়ি আমাদের, গ্যাস আমাদের, শোরুম আমাদের, এই 40% যদি কর্তন করে তাহলে কিচ্ছু থাকে না। কিন্তু যারা এই রাইড শেয়ারিং কোম্পানি আছে তারা এই সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়ার দোহাই দিয়ে বিদেশ পাচার করতেছে। শ্রমিক নেতাদের দাবি, একটি মহল নিজেদের স্বার্থে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করছে। শ্রমিকদের দাবি মেনে না নিলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা। শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য বাজার দরে সমঝোতা রেখে একটি মজুরি গঠন করা দরকার এবং শ্রমিকদের যে সামাজিক নিরাপত্তা, সেই সামাজিক নিরাপত্তার আইনটি তৈরি করা দরকার। দয়া বা করুণা ভিক্ষা করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই।
ফলে আন্দোলনের পথেই এ যাবৎকালের যতটুকু অধিকারটা অর্জিত হয়েছে। মে দিবস আমাদের শেখায় যে আন্দোলনের পথেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। যতদিন শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন শক্তিশালী না হবে ততদিন আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চনা চলতেই থাকবে। 1886 সালে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ গুলি চালায়, এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় 8 ঘন্টা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। আগামীকাল বৃহস্পতিবার থেকে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। ঢাকা এবং আশপাশের অঞ্চলে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সামান্য সময়ের জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, সামান্য সময়ের জন্য বৃষ্টিপাত হলেও তাপমাত্রা স্বস্তিদায়ক হবে না। আগামী 2, 3 এবং 4 তারিখে রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর এবং রংপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তবে 5 তারিখে সারা দেশে বৃষ্টিপাত হবে। তখনই সারা দেশে স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দেশের উপর দিয়ে পুরো এপ্রিল জুড়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত ছিল। গতকাল মঙ্গলবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ আবিরকে আহ্বায়ক করে 31 সদস্য বিশিষ্ট খিলগাঁও থানা কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। মঙ্গলবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিএপিকে নতুন কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ ইসমাইল হোসেন এবং খিলগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিএপি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। একই সাথে তিনি আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বর্তমান সরকারের লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকারও নির্দেশ দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিএপি। খিলগাঁও থানার যারা আসছেন সকলকে জানাই এশিয়ান টিভির পক্ষ থেকে, এশিয়ান গ্রুপের পক্ষ থেকে এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে অভিনন্দন। আমি চাই ঢাকার যতগুলো থানা আছে সকলকে যার যার এলাকায় আমি থানাগুলা পুরো কমপ্লিট করতে চাই ঢাকা বিভাগের ভিতরে। বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছে সকলে ভাই বোনেরা আমরা একের সাথে এক মিলে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাব এই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য। রাজধানী ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকার জাকির হোসেন ভূঁইয়াকে গৃহবন্দী করে ফেলার অভিযোগ উঠেছে হলি অ্যাপার্টমেন্টের মালিক আব্দুর রশিদ এবং তার বাহিনীর বিরুদ্ধে। শুধু জাকির হোসেন ভূঁইয়া নয়, স্থানীয় অনেক পরিবারই রশিদ বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছেন। উড়ে এসে জুড়ে বসায় রশিদ বাহিনীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা চান ভুক্তভোগীরা। শহীদুল হক জীবনের ক্যামেরায় মন্ডলারামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। 40 বছর ধরে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকার 43/1/B হোল্ডিংয়ে বসবাস করে আসছিলেন মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া। আত্মীয় স্বজন এবং ভাড়াটিয়া নিয়ে সুখেই বসবাস করছিলেন তিনি। গেল 2 বছর আগে হলি অ্যাপার্টমেন্টের মালিক আব্দুর রশিদ ভূঁইয়া 2 কাঠা জমি কেনেন। এরপর থেকেই ভোগান্তি শুরু হয় এই পরিবারে। কিছুদিন পর আরও 1 কাঠা রেওয়াজ বদল করে মোট 3 কাঠা জমি নিয়ে রাতারাতি জাকিরের চলাচলের পথ বন্ধ করে দেয় রশিদ বাহিনী। আমরা আমার বড় ভাই প্রায় 40-45 বছর আগে এখানে 15-20 কাঠা জায়গা ক্রয় করে বসবাস করতো। তো সেখানে আমরাও ছিলাম। তো এখন মাঝখান দিয়ে আমাদেরই জায়গা থেকে 2 কাঠা 3 কাঠা জায়গা একটা ওয়ারিশের অংশ সে কিনে নিয়েছে। কিনে নিয়ে নেওয়া অবস্থায় রাস্তাটা চলমান ছিল, পরে সে জোর করে মাস্তান টাস্তান দিয়ে আমার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। নিয়ম অনুযায়ী মানুষের চলাচলের পথ বন্ধ করার এখতিয়ার কারণেই, তবে নিয়ম কানুনের তোয়াক্কা না করে গায়ের জোরে চলাচলের পথ বন্ধ করেই ক্ষান্ত হয়নি, উল্টো হুমকি ধমকি দিয়ে কোণঠাসা করে ফেলা হয়েছে জাকির হোসেন ভূঁইয়াকে। হলি অ্যাপার্টমেন্টের মালিক আব্দুর রশিদ, উনি একেবারে গৃহবন্দীর মতো অবস্থায় মানবত জীবনযাপন আমি করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, এরকম গৃহবন্দী অবস্থা থেকে আমাকে উদ্ধার করে একটা সুস্থ স্বাভাবিক জীবনের ব্যবস্থা করে দেওয়া এবং রাস্তাটা উদ্ধার করে দেওয়া।
এই রশিদ বাহিনী এখন এলাকাবাসীর কাছে মূর্তিমান আতঙ্ক। একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সে তার বাহিনী নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। কেউ প্রতিবাদ করলেই ভাঙচুরেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, মানবিক দৃষ্টিতে আমি হাতে দিছি। বন্ধ করলো রশিদ সাহেব। কেন উনি 2 কাটা জায়গা কিনছে কিনা উনি ওনার এখান দিয়ে হাঁটতে দিবে না, রাস্তা দিবে। এইটা হলো যে হোলেলদের মালিক রশিদ, হলো 2 কাটা কিনা জবরদস্তি লোকজন নিয়ে আইসা এই যে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। কেন যে বন্ধ করে দিল সেটা তো কোনো ব্যাখ্যা তো নাই। সে তো ডেভেলপার, সে আসলে আমাদের বাড়িটাই দখল করতে চায় মেইনলি। আসলে গৃহবন্দী জাকির এখন অন্যের বাড়ির দেয়াল টপকে এবং ঢাকনাবিহীন সেপটিক ট্যাঙ্কির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এমনকি তার স্কুল পড়ুয়া সন্তানরাও জীবনের ঝুঁকি নিয়ে এই পথেই যাওয়া আসা করছে স্কুলে। একজন মানুষ মারা গেলে মরদেহ বের করারও কোনো উপায় নেই এই গৃহবন্দী জাকিরের পরিবারের। আমাদের এদিকে রাস্তাটা বন্ধ করে দেওয়ার পর চাচি আমাদের এদিকে রাস্তা দিয়েছে, আর আমরা এদিক দিয়ে রাস্তা যাইতে অনেক কষ্টকর হচ্ছে। এ বিষয়ে একাধিকবার আব্দুর রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি নানা বাহানায় পাশ কাটিয়ে গেছেন। সভ্য সমাজে এমন অসভ্যতার শিকার জাকির হোসেন ভূঁইয়া এই মানবেতর পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের সহযোগিতার অপেক্ষায়। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার দোলখার ইউপির সন্ধ্যাইলে বাজার জামে মসজিদের জায়গা জোরপূর্বক দখল এবং উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নে মজুমদার বাড়ির আজহারুল ইসলাম দুঃখ মজুমদার এবং তার বড় ভাই তৌফিকুল ইসলাম শরীফ মজুমদার এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা বলেন, গ্রামের সিরাজুল ইসলাম সোবহান ড্রাইভার কামাল উদ্দিন গংরা এই অপপ্রচার চালাচ্ছে। তারা আরও বলেন, ঈদগাহ সংস্কারের নামে তাদের বাড়ির পথ বন্ধ করার জন্য দেয়াল নির্মাণ করার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দেয়। গাজীপুরের কালীগঞ্জে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সার্বিক সহযোগিতা এবং উপজেলা প্রশাসনের আয়োজনে হাড় পাওয়ার প্রকল্পের প্রথম পর্যায়ে 80 জন নারী সফলভাবে 5 মাস প্রশিক্ষণ এবং 1 মাস মেন্টরশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন। মঙ্গলবার সকালে উপজেলার শহীদ ময়জুদ্দিন অডিটোরিয়ামে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর 5 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিনামূল্যে তাদের মাঝে ল্যাপটপ এবং সনদপত্র বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ ইমাম রাজি টুলু। নিরাপদ কর্মপরিবেশ, সুস্থ শ্রমিক এবং উন্নত দেশ এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং শ্রমিক সমাবেশ করেছে ন্যাশনাল পিপলস শ্রমিক পার্টি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল পিপলস শ্রমিক পার্টির সভাপতি আবুল কালাম জুয়েলের সভাপতিত্বে র্যালি এবং শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পুরানাপল্টন পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাবের সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ইদ্রিস চৌধুরী। আর উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম সুমন সহ গণতন্ত্র বিকাশ মঞ্চ, এনপিপি এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দেশের টানা 1 মাসের রেকর্ডীয় তীব্র গরমে বিপাশার্ত পথচারীদের মাঝে বিনামূল্যে পানি, শরবত, ডাব, তরমুজ, শসা, আখের রস বিতরণ করেছেন 22 নং যুবলীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান বাবু। আজ বেলা 1টায় হাজারীবাগ পার্কে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 10 আসনের সাংসদ চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 22 নং ওয়ার্ড কাউন্সিলর আয়েশা মোকাররম, হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল হক বাবু সহ যুবলীগের নেতৃবৃন্দরা। রাজধানীর মিরপুর লালমাটিয়া যুব সমাজের উদ্যোগে একদল তরুণ পানি এবং শরবত পথচারীদের হাতে তুলে দিচ্ছেন। জনজীবনে স্বস্তি ফেরাতে তৃষ্ণার্ত রিকশা, অটোরিকশা এবং সিএনজি চালক এবং পথচারীদের মধ্যে নিরাপদ এবং সুপেয় পানি, শরবত বিতরণ করা হচ্ছে। তীব্র তাপ প্রবাহে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান পথচারীরা। তাপদাহকালীন সময়ে বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মিরপুর লালমাটিয়া যুব সমাজের উদ্যোক্তা আলামিন ইসলাম রিপন, সাবেক পল্লবী থানা সহ সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ।
ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাস বনাম বাংলাদেশ প্রেস ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ প্রেস ক্লাব দূতাবাসের দলকে 22 রানে পরাজিত করে। বাংলা নতুন বছর উপলক্ষে রোমের ভিলা বর্গিজি পার্কে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোমস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিমউদ্দিন। এছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ আরও অনেকে। বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো ফিলিপাইনে স্থানীয়ভাবে উৎপাদিত হাইব্রিড ধানের বীজ রপ্তানি করছে এবং রপ্তানির একটি নতুন মাত্রা উন্মোচন করছে। বায়ার বাংলাদেশ জামালপুরে তাদের বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রাঙ্গণে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে বীজ বুইংয়ের মহাপরিচালক মোহাম্মদ আবু জুবায়ের হোসেন বাবলু, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামের টাইগার মোড়ে র্যালি এবং শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র গিয়াসউদ্দিন। প্রধান বক্তা ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ ইয়াকুব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর সাথে শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শ্রমিকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিতকারী যতই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক, ছাড় দেওয়া হবে না, মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। মজুরি বৈষম্যের তীব্র আক্ষেপ খেটে খাওয়া মানুষের। এবং কাল থেকে ক্রমান্বয়ে কমতে শুরু করবে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার আশপাশে বৃষ্টির পূর্বাভাস। এশিয়ান নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।